এবার তুই মাছ কিভাবে ধরবি? এভাবে, এভাবে, নাকি এভাবে? পুরু, এবার তোকে 50টা মাছ ধরতে হবে। দারুণ মজা হবে বল। ছোট ভাই শাস্তি পেলে বড় ভাইয়ের খুশি হওয়া ঠিক না। বিছে দেখতেও ছোটই হয়, কিন্তু কামড়ালে কষ্টও খুব দেয়। দাদা, আমি কিন্তু সেটা... আমি প্রতিবার চেষ্টা করি সুমেরের বিশ্বাস অর্জন করতে, আর তুই প্রতিবার কিছু না কিছু গন্ডগোল করিস। যেই মূর্খের নিজের উপর বিশ্বাস নেই, তুমি তার বিশ্বাস পেতে চাইছো? তুই যাকে মূর্খ বলছিস না পুরু, ও দস্যু রাজের পুত্র। এরপরও দস্যু রাজা হবে। যদি ওর বিশ্বাসের পাত্র হই, আমি অবশ্যই ওর সেনাপতি হতে পারবো। তুমি তার সেনাপতি হতে চাইছো, যার একটা সৈনিক হবারও যোগ্যতা নেই? কেন? রাজা হবি তুই এখানকার। পুরু, তুই নিজে সীমা ভুলে যেতে পারিস, কিন্তু আমি জানি রাজা হওয়ার জন্য রাজার পুত্র হওয়া আবশ্যক। এমনটা কোথায় লেখা আছে? রাজা জন্মের দ্বারা নয়, কর্মের দ্বারা হয়। পুরু, একটা বনে যতই পশু থাকুক না কেন, রাজা সিংহই হয়। ব্যাস, এটাই তো পার্থক্য পশু এবং মানুষের মধ্যে। ভাবনার পার্থক্য। ভাবনা যেটা সত্যি হয়ে একদিন সামনে আসে। তোর নিজের ভাবনা নিজের কাছে রাখ পুরু। আমি এখানকার সেনাপতি হতে পারলেই খুশি হব, আর তুই আমার রাস্তায় আসবি না। ঠিক আছে, আসবো না তোমার রাস্তায়। কিন্তু একটা শর্ত আছে। আবার? না পুরু, না 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 না। সেনাপতি হতে চাও কি না? তুই প্রতিবার এসব কেন করিস পুরু? তুমি এটা বুঝবে না। ক্ষমা করবেন যুবরাজ, ভুল হয়ে গেছে। এবার তুমি বুঝতে পারবে যে যুবরাজের সম্মুখে ভুলেও ভুল হওয়া উচিত নয়। কনিষ্ক, কনিষ্ক, কনিষ্ক! মা, তুমি মাঝখানে আসবে না। এই তুচ্ছ লোকগুলোকে বোঝানো উচিত যে রাজ পরিবারের মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত।
চিন্তা সত্য রূপে সামনে আসে, তাই শাস্তি তাকেই দাও যে ভেবে চিন্তে অপরাধ করে। আপনি আমাদের প্রজা, আর কনিষ্ক আমার পুত্র, আর আমাদের হবু মহারাজকে ক্ষমা করে দিন আপনি। উনি রাজা হবেন না মহারাজ, অনেক পার্থক্য আপনারা যুবরাজের। বিশ্বাস করুন, এই রকম নির্দয় ব্যক্তি কখনো রাজা হতেই পারেন না। তুমি শুনলে, কিন্তু কথাটা বুঝতে পারোনি তুমি। আমি বললাম শাস্তি তাকেই দেওয়া উচিত যে ভেবে চিন্তে অপরাধ করে, আর তুমি যুবরাজকে অপমান করে আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছ। আমার আত্মসম্মানে আঘাত দিয়েছ চিন্তা ভাবনা করে। এবার তুমি ওকে শাস্তি দিতেই পারো কনিষ্ক। এই দেশদ্রোহীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়, রাজ্যের বাইরে ফেলে দিয়ে এসো। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কোথায় গেল হস্তি? এতক্ষণে তো ফিরে আসার কথা ওর। মা, মা, আজ তোমায় ছাড়বো না। খুব খুশি হচ্ছিলে না? হ্যাঁ? মা আমায় খুব খুশি হচ্ছিলে। ছাড় আমার ছেলেকে, ছাড়। ওঠ হস্তি, ওঠ। কি হয়েছে? হয়নি মা, হয়ে যেত আজকে। ওর জন্য আমি ফার্সিদের হাতে মারা পড়ছিলাম। মা, ও তলোয়ার ওদের হাতে দিয়ে বলেছিল ওরা যেন আমাকে মেরে ফেলে। মা, তুই আমার ছেলেকে মারতে বলেছিলিস? হ্যাঁ তুমি তো তারই যোগ্য। হস্তি, পুরু, না হস্তি, পুরু, আরে কি করছিস? পুরু ছাড়, ছাড় পুরু। হস্তি, দাদা তুমি পুরু ছাড় আমার ছেলেকে। ছাড়বো না, আজকে ছাড়বোই ছাড় না। আমার ছেলেকে, ছাড়বো না, আমার আমি ছেলেকে কিছুতেই ছাড়। ছাড়বো না। মেরে এর জন্য ফেলবি কিন্তু নাকি তুই খুব ওকে? কঠিন শাস্তি আমি দেবে ছাড়বো না। বলে দিলাম। ছাড়বো না, ছাড়, আমার ছেলেকে। ছাড় এখন। কেন ছাড়বো? তখন তো খুব খুশি হচ্ছিলে। পুরু ছাড়, ছাড়বো না আমি। ছাড় বলছি, আমি ওকে কিছুতেই ছেড়ে ছাড়বো দে। না। ভালো করেই জানি তোকে শায়েস্তা করতে। দাঁড়া। পুরু চলে গেছে, ছাড় না। পুরু আবার আসছে, দেখ। আরে পুরু মরে যাবো। পুরু কি করছিস? পুরু ছাড়, ছাড় ওকে। ছাড় ওকে। এইভাবে কি ছাড়। নিজের দাদাকে মারে? ছাড়। আমার জিভ আর হাত দুটোকেই নোংরা করাস তুই। মারতে মারতে আমি ক্লান্ত হলাম, কিন্তু তুই মার খেতে খেতে হলি না। মার খাই কারণ আমি সম্পূর্ণটা পাই। দাদা তো তোমার ভালোবাসাটা সম্পূর্ণ পায় মা। তাই মারটা তো পুরো আমি একাই খাবো মা।
কি? কিন্তু এটা আমরা কি করে করতে পারি? এটা অনুচিত। উচিত বা অনুচিত এটা পরিস্থিতি ঠিক করে দেয় সজ্জন সিং। আর পরিস্থিতি বলছে যে এই সময় এটা করাই অনিবার্য। কিন্তু এটা ছলো না মহারাজ। না, এটাই সমস্যার সমাধান। মহানন্দিনী, দস্যু মহারাজকে আপনিই বোঝান যে আপনি ওদের সকলকে গৃহে পৌঁছে দেওয়ার কথা দিয়েছেন। আমি দস্যুদের রানী সজ্জন সিং, দাসেদের নই। আর তুমি একজন দস্যু সেনাপতি। যদি রানীর আদেশ পালন করতে হয় তাহলে অস্ত্র তোমার সামনে। না, আমি কোনোদিনও কোনো নির্দোষ আর নিরস্ত্রের প্রাণ নিইনি। এটা অধর্ম, অধর্ম এটা। যতটুকু আমি জানি, একজন সেনাপতির ধর্ম কেবল আদেশ পালন করা। অতিথি আপ্যায়ন করা হয়ে গেছে। এবার এই মুহূর্তে ওদের বিদায় করো। আরে, যতক্ষণ না তুমি মাছ ধরছো ততক্ষণ কিন্তু ভোজন পাবে না। ওই রত্নটাকে তো ফেলে দিয়েছিলে, এবার ভোগ করো। যদি আমি অভুক্ত থাকি তবে তুমিও অভুক্ত থাকবে, কারণ তোমায় তো আমায় পাহারা দিতে হবে। আরে, তো তাড়াতাড়ি মাছ ধরো না। হস্তি, বলো না ওকে। হ্যাঁ, এই পুরু, তাড়াতাড়ি মাছ ধর। মাছ রয়েছে কোথায় দাদা? ওদেরকে ধরার জন্যও তো ভোজনের দরকার। লাচি, শুনলাম মা তোমায় অদ্ভুত শাস্তি দিয়েছে। ভাবলাম আমিও এসে শিখে নিই জাল ছাড়া কিভাবে মাছ ধরতে হয়। আরে, এ কি? এখনো একটাও মাছ ধরতে পারোনি? মহান দস্যু পুরুর হাত খালি। আরে মাছরা তো এখানে ছিল না লাচি। এখন তো আছে, এবার ধরো। লাচ্চি, যদি ওকে সাহায্য করো তাহলে তুমিও মায়ের থেকে শাস্তি পাবে। আমি ওকে সাহায্য করছি না দাদা, আমি তো শুধু প্রতিস্পর্ধা দিচ্ছি। হ্যাঁ, ধরো। এতক্ষণ তো বাহানা দিচ্ছিল যে মাছ নেই, এখন ধরে দেখাক। খালি হাত। আমার বাজি রইল, তোমার দ্বারা হবে না।
ব্যাস 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 পুরু 50টা হয়ে গেছে, বাকি কার জন্য? তোমার জন্য। বাজি আমি কোনোদিনও হারি না, আর উপকার স্বীকার করি না। হারতে তো আমিও শিখিনি, বলি তো দেখো। তুমি জলের নিচে শ্বাস কতক্ষণ আটকে রাখতে পারবে? আপনি পুরুর পিতা, তাই না? আমরা বলে বোঝাতে পারবো না আমরা পুরুর প্রতি কতটা কৃতজ্ঞ। সে তার প্রাণ বাজি রেখে আমাদের প্রাণ রক্ষা করেছে। আমরা সকলে তো এটাই ভাবতে শুরু করেছিলাম যে আমরা আর কখনো গৃহে ফিরে যেতে পারবো না। আর তার থেকেও বেশি কৃতজ্ঞ আমরা আপনার কাছে, কারণ একজন পুত্র তার সংস্কার তার মাতা পিতার কাছ থেকেই তো পায়। আপনি নিশ্চয়ই পুরুকে শিখিয়েছেন যে অন্যের প্রাণ কিভাবে রক্ষা করতে হয়। প্রতিভাবান তুমি। আমরা শিল্পী মানুষ, সেজন্যই তো আমাদের ধরে পারস্য দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। এই খেলনাটা তুমি কার জন্য বানাচ্ছ? এই খেলনাগুলো আমি আমার হবু সন্তানের জন্য বানাচ্ছিলাম। আসলে আমার স্ত্রী গর্ভবতী, তো তাই। বাবা কিছু বলেছেন? কোথায় উনি? উনি দাসেদের ছাড়তে পৌরব রাষ্ট্র গেছেন। একা? তুমি ওনার সঙ্গে গেলে না কেন দাদা? কোন দিকে গেছেন উনি? উত্তরের দিকে। উত্তর দিকে গেছেন উনি?